সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যে সময়ে আমাদের চতুর্দিকে ইহুদি খ্রিস্টানেরা, বেঈমানেরা, নাস্তিকেরা, মুসলমানদের শত্রুরা, ইসলামের শত্রুরা আমাদের মুসলমানদের কলিজার টুকরো সন্তানগুলোকে তারা টার্গেট করেছে। কিভাবে মুসলমানদের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, কিভাবে মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর রসুল থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, কিভাবে মুসলমানদের সন্তানদেরকে ইসলাম বিদ্বেষী করে গড়ে তোলা যায়, এই টার্গেটকে সামনে রেখে বেঈমানেরা, নাস্তিকেরা, ইহুদি খ্রিস্টানেরা, মুসলমানদের শত্রুরা তারা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে প্রত্যেকটা মুসলমানের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া, হাদিসের শিক্ষায় শিক্ষিত হওয়া, ইসলামের শিক্ষায় শিক্ষিত হওয়া, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প কোনো রাস্তা নেই, কোনো পথঘাট নেই। তাই তো আমি বলি, মাদ্রাসার শিক্ষা, দ্বীনি শিক্ষা এমনই এক শিক্ষা যে শিক্ষার মাধ্যমে একজন মানুষ নিজেকে আলোকিত করতে পারে। মাদ্রাসার শিক্ষা এমনই এক শিক্ষা যে শিক্ষার মাধ্যমে একজন মানুষ শিরিক ও বিদআত মুক্ত জীবন গঠন করতে পারে। মাদ্রাসার শিক্ষা এমনই এক শিক্ষা যে শিক্ষার মাধ্যমে একজন মানুষ অন্যায়কে অন্যায় বলতে শিখে, সঠিককে সঠিক বলতে শিখে, বেঠিককে বেঠিক বলতে শিখে। তাই তো আমি বলতে চাই, যেই দিন এই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হবে, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে, সেই দিন আপনি ভালো করে মনে রাখবেন, আপনার দরজায় অজ্ঞতা পর্দা হেলানো শুরু করে দিবে। আজকে যদি এই দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোকে, মাদ্রাসার দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আপনি নিশ্চিত জেনে রাখেন, আজ না হয় কাল আপনার দরজায় অজ্ঞতা, মূর্খতা নক করা শুরু করবে। তাই তো আমি বলি, যখনই আপনার মাথায় আসবে আপনি কল্যাণমূলক কাজ করবেন, দ্বীনি কাজ করবেন, উন্নয়নমূলক কাজ করবেন, দাওয়াতি কাজ করবেন, মানুষের উপকার করবেন, তখনই যেন সর্বপ্রথম আপনার মাথায় আসে আগে শিক্ষা। আপনার অঞ্চলের, আপনার এলাকার প্রত্যেকটা মুসলমানের সন্তান কোরআন পারে কিনা, কোরআন বুঝে কিনা, দ্বীনের মৌলিক জ্ঞানগুলো তারা জানে কিনা, আপনি নিজে কোরআন পড়তে পারেন কিনা, নিজে কোরআন বুঝেন কিনা, নিজে দ্বীনের মৌলিক জ্ঞানগুলো জানেন কিনা। যদি মুসলমানের প্রত্যেকটা সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়ে থাকে, দ্বীনের মৌলিক বিষয়গুলো তারা যদি না জেনে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা অঞ্চলে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য, প্রত্যেকটা মুসলমানের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য অবশ্যই আপনাকে পদক্ষেপ নিতে হবে, ব্যবস্থা করতে হবে। আপনি ভালো করে মনে রাখবেন, আজকে যদি প্রাথমিক স্তরেই আপনার কলিজার টুকরো সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে না দেন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে না দেন, রাসূলের ভালোবাসা তার অন্তরে ঢুকিয়ে না দেন, সুশিক্ষায় শিক্ষিত না করেন, ইসলামের শিক্ষায় শিক্ষিত না করেন, মনে রাখবেন আপনার এই সন্তান দুনিয়াবী শিক্ষায় যত বড়ই শিক্ষিত হোক না কেন, আপনার এই সন্তানের ভিতরে দ্বীনি শিক্ষা না থাকার কারণে এই সন্তান আপনাকে পদে পদে প্রত্যেকটা স্টেপে আপনাকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করে ছাড়বে, দুনিয়াতেই পরকালে তো আছেই। তাই তো আমি বলি, আপনি কিভাবে বলতে পারেন মাদ্রাসার শিক্ষা নাকি ফকিরি শিক্ষা থেকে এসেছে? তাই তো আমি আপনাকে বলতে চাই, আপনি জন্মগ্রহণ করার পরে আপনার কানে যখন আজান দেওয়ার প্রয়োজন হয়েছিল, আজান দেওয়ার জন্য যে ব্যক্তিটির প্রয়োজন হয়েছিল, ওই ব্যক্তিটি কোথায় থেকে তৈরি হয়েছে? আপনার বিয়ে পড়ানোর জন্য
আপনার বিয়েটাকে বৈধ করার জন্য, হালাল করার জন্য যে ব্যক্তিটির প্রয়োজন হয়েছিল ওই ব্যক্তিটি কোথায় থেকে তৈরি হয়েছে? আপনার মৃত্যুবরণ করার পরে আপনাকে জানাজা দেওয়ার জন্য যে ব্যক্তিটির প্রয়োজন হয়েছিল ওই ব্যক্তিটি কোথায় থেকে তৈরি হয়েছে? আপনার জন্মগ্রহণ করার পরে কানে আজান দেওয়ার জন্য যে ব্যক্তিটির প্রয়োজন হয়েছিল, আপনার মৃত্যুবরণ করার পরে আপনার জানাজা পড়ানোর জন্য যে ব্যক্তিটির প্রয়োজন হয়েছিল, আপনার বিয়ে পড়ানোর জন্য যে ব্যক্তিটির প্রয়োজন হয়েছিল, ওই ব্যক্তিটি তো এই দ্বীনি প্রতিষ্ঠান থেকে, মাদ্রাসা থেকেই তৈরি হয়েছে। আপনি ভালো করে মনে রাখবেন, আজকে যদি এই দ্বীনি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, মাদ্রাসাগুলো উঠে যায়, বন্ধ হয়ে যায়, আপনার কানে আজান দেওয়ার মতন, আপনার বিয়ে পড়ানোর জন্য, আপনার মৃত্যুর পরে জানাজা দেওয়ার মতন ব্যক্তি খুঁজে পাবেন না, যোগ্য আলেম আপনি খুঁজে পাবেন না। আপনার জানাজা হবে, আপনার দাফন কাফন হবে পশু প্রাণীর মতন। সম্মানিত উপস্থিতি, তাই তো মহান রব্বুল আলামিন সুশিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে পবিত্র কুরআনুল কারিমে বিভিন্ন দৃষ্টান্ত পেশ করেছেন। পবিত্র কুরআনুল কারিম খুলে দেখবেন 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার সূরা ফাতিরের 19 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে দৃষ্টান্ত পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর ওয়ালায যুলুমাতু ওয়ালান নূর ওয়ালায যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাউিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। চক্ষুওয়ালা ব্যক্তি আর চক্ষুহীন ব্যক্তি কখনোই সমান হতে পারে না, দিন আর রাত কখনোই সমান হতে পারে না, অন্ধকার আর আলো কখনোই সমান হতে পারে না, সূর্য এবং চন্দ্র কখনোই সমান হতে পারে না, মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তি যেমন কখনোই সমান হতে পারে না, সূর্য এবং চন্দ্র যেমন কখনোই সমান হতে পারে না, দিন আর রাত যেমন কখনো সমান হতে পারে না, অন্ধকার আর আলো যেমন কখনোই সমান হতে পারে না, চক্ষুওয়ালা ব্যক্তি আর চক্ষুহীন ব্যক্তি যেমন কখনোই সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্ত পেশ করে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাচ্ছেন, জানিয়ে দিয়েছেন। 23 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কুল, হে নবী মুহাম্মদ আপনি জানিয়ে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা নাকি সুশিক্ষায় শিক্ষিত হয়েছে আর যারা নাকি সুশিক্ষায় শিক্ষিত হয়নি, যারা নাকি জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, তারা কখনোই সমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন, ইকরা, তুমি পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো সর্বপ্রথম সালাতের কথা বলতে পারতেন, সিয়ামের কথা বলতে পারতেন, হজ্জের কথা বলতে পারতেন, যাকাতের কথা বলতে পারতেন, কালিমার কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনটি সর্বপ্রথম নির্দেশ না দিয়ে সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার সেই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে বোঝা যাচ্ছে সুশিক্ষার মাধ্যমেই প্রত্যেকটা সমাজকে পরিবর্তন করা সম্ভব, প্রত্যেকটা সমাজকে আলোকিত করা সম্ভব, মানুষের চিন্তা চেতনা ভাবনাকে পরিবর্তন করা সম্ভব। এই সুশিক্ষার মাধ্যমেই দেশ ও জাতিকে পরিবর্তন করা সম্ভব। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সুশিক্ষার ব্যাপারে ইসলামের সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন, শিক্ষার ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন। তাই প্রত্যেকটি অভিভাবককে আমি বলতে চাই, আপনি যদি আপনার সন্তানকে সুসন্তান হিসাবে, আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে চান, আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চান, অবশ্যই তাকে কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায়, ইসলামী শিক্ষায়, দ্বীনি শিক্ষায় অবশ্যই শিক্ষিত করুন, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিন, রাসূলের ভালোবাসা আপনার কলিজার টুকরা সন্তানের ভিতরে ঢুকিয়ে দিন। যদি দিতে পারেন তবেই আপনি এই সন্তানের মাধ্যমে দুনিয়াতেও সম্মানিত হবেন, পরকালেও আপনার এই সন্তানই আপনার জন্য জান্নাতের কারণ হয়ে দাঁড়াবে, নাজাতের কারণ হয়ে দাঁড়াবে, মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। আর মনে রাখবেন, এটা যদি আপনি না করেন, কোরআনের সাথে সম্পর্ক তৈরি না করে, ইসলামের শিক্ষা না দিয়ে, দ্বীনি শিক্ষা না দিয়ে, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত না করে, রাসূলের ভালোবাসা তার অন্তরে ঢুকিয়ে না দিয়ে প্রথমেই যদি আপনি মনে রাখবেন, আপনার এই সন্তানের ভিতরে দ্বীনি শিক্ষা না থাকার কারণে ও
দুনিয়াবী শিক্ষায় যত বড়ই শিক্ষিত হোক না কেন, আপনার এই সন্তান তার ভিতরে দ্বীনি শিক্ষা না থাকার কারণে প্রত্যেকটা পদে পদে স্টেপে স্টেপে আপনাকে দুনিয়াতেই অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করেই ছাড়বে। শুধু দুনিয়াতে তো এটা আছেই, পরকালেও আপনার এই সন্তানই আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। যে বিষয়টি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, আমাদের কলিজার টুকরো সন্তানগুলোকে আমরা যদি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, সুসন্তান হিসেবে গড়ে তুলতে চাই, মানুষের মতন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, চক্ষু শীতলকারী সন্তান হিসেবে গড়ে তুলতে চাই, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, অবশ্যই অন্ততপক্ষে শিশু থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাথমিক স্তরে তাকে অবশ্যই দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এরপরে আপনি তাকে দুনিয়াবী শিক্ষায় যত বড় শিক্ষিত করুন না কেন, আমি নিষেধ করছি না, আপনাকে বাধা দিচ্ছি না, আপনি দেন, কিন্তু তাকে প্রাথমিক স্তরে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিন, রাসূলের ভালোবাসা তার অন্তরে ঢুকিয়ে দিন। যদি আপনি দিতে পারেন, আপনার এই সন্তান কখনোই পদস্খলন হবে না, আপনার এই সন্তান কখনো ইসলাম থেকে বের হয়ে যাবে না, আপনাকে কখনোই কষ্ট দিবে না, আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কারণ তার ভিতরে যে দ্বীনের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, সে যে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে জানে, তার ভিতরে যে রাসূলের ভালোবাসা আছে। সংক্ষিপ্ত সময়ে আমরা বুঝতে পারলাম দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব, ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব, কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব অনেক 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 বেশি। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানব দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার ফজিলত সমূহ সম্পর্কে। যারা নাকি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, ইসলামের শিক্ষায় শিক্ষিত হবে, কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হবে, তাদের কি লাভ, কি উপকার, তাদের জন্য কি ফজিলত রয়েছে। 1 নাম্বার, বুখারী শরীফ এই গ্রন্থের 71 নম্বর হাদিস খুলে দেখবেন, হাদিসটি পেয়ে যাবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার ভালো চান, যার মঙ্গল চান, যাকে ভালোবাসেন, যাকে চয়ন করেন, যাকে পছন্দ করেন, তাকেই তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন। সম্মানিত উপস্থিতি, বুঝতে হবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞানে জ্ঞানী করেছেন, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দিয়েছেন, কোরআন এবং হাদিসের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করেছেন, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবেসেছেন, ওই ব্যক্তির কল্যাণ চেয়েছেন, ওই ব্যক্তির ভালো চেয়েছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছেন, বাছাই করেছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনি শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই হচ্ছে 1 নম্বর উপকারিতা। দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার 2 নম্বর উপকারিতা হচ্ছে, 2 শ্রেণীর ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ। বুখারী শরীফ এই গ্রন্থের 73 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন। 2 শ্রেণীর মানুষ রয়েছে এমন, যাদেরকে ঈর্ষা করা বৈধ। 1, রাজুলুন আতাহুল্লাহু মালা, এমন ব্যক্তি যাকে নাকি রব্বুল আলামিন অর্থ সম্পদ দান করেছেন, সম্পদ দান করেছেন। ফাসুল্লিত আলা হালাকাতিহি ফিল হাক্কি, ওই সম্পদশালী ব্যক্তি, ওই ধনী ব্যক্তি তার সম্পদকে সে দ্বীনি কাজে ব্যয় করে, সঠিক পথে খরচ করে, কল্যাণমূলক কাজে খরচ করে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন এই ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ। আমি যদি অমুক ব্যক্তির মতন সম্পদশালী ব্যক্তি হতে পারতাম, তাহলে ওই ব্যক্তি যেমন সম্পদশালী হওয়ার কারণে ওই ব্যক্তি বিভিন্ন কল্যাণমূলক কাজে তার সম্পদকে ব্যয় করছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকেও ওই ব্যক্তির মতন সম্পদশালী করতেন, তাহলে আমিও তার মতন কল্যাণমূলক কাজে আমার সম্পদকে ব্যয় করতাম। এই ব্যাপারে, ওই ব্যক্তির ব্যাপারে আপনাকে ঈর্ষা করা বৈধ। আপনি এটা করতে পারেন, আপনার জন্য জায়েজ রয়েছে। 2, ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাহ, এমন ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ
যেই ব্যক্তিকে নাকি মহান রব্বুল আলামিন সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেছেন, ইলমে দ্বীন দান করেছেন, ইসলামের জ্ঞান দান করেছেন, কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেছেন, সঠিক বিদ্যা দান করেছেন, এবং সেই ব্যক্তি ফাহুয়া ইয়াকদি বিহা, মানুষের মধ্যে সে সুন্দর বিচার করে দেয়, ওয়া ইউআল্লিমুহা, এবং সেই সুশিক্ষা মানুষকেও সে মানুষের মাঝে প্রচার প্রসার করে দেয়। আপনি ওই ব্যক্তিকে ঈর্ষা করতে পারেন যে ব্যক্তি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে মানুষদেরকে সে সুশিক্ষায় শিক্ষিত করছে, কোরআন এবং হাদিসের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আপনিও বলতে পারেন, আমি যদি অমুকের সন্তান অমুকের মতো হতে পারতাম, তার মতন সুশিক্ষায় শিক্ষিত হতে পারতাম, তাহলে আমিও তো ওই ব্যক্তির মতন মানুষকে কল্যাণের শিক্ষা দিতে পারতাম। এই ব্যক্তিকেও ঈর্ষা করা বৈধ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইসলামের মধ্যে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব, ফজিলত কত বেশি। সম্মানিত উপস্থিতি, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার 3 নম্বর ফজিলত, আবু দাউদ শরীফ এই গ্রন্থের 3641 নম্বর হাদিস খুলে দেখবেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে কাসির ইবনে কাইস রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদ দিমাশক, আমি দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা ছিলাম। ফাজাআহু রাজুলুন ফাকাল, এমত অবস্থায় একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া আবু দারদা, হে আবু দারদা শুনুন, ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন, আমি একটি হাদিস জানার জন্য সেই মদিনা থেকে দামেস্কে এসেছি। মনে রাখবেন, মদিনা থেকে দামেস্কের দূরত্ব হচ্ছে প্রায় 1500 কিলোমিটার। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলছেন, হে আবু দারদা শুনুন, আমি প্রায় 1500 কিলোমিটার পথ অতিক্রম করে আপনার কাছে এসেছি, দামেস্কে এসেছি শুধুমাত্র একটা হাদিস জানার জন্য। আপনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেন, আমি শুনেছি। ওই একটি হাদিস জানার জন্য আমি সেই মদিনা থেকে দামেস্কে এসেছি প্রায় 1500 পথ অতিক্রম করে। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বলছেন, তুমি কি অন্য কোনো প্রয়োজনে আসনি? তুমি কি কোনো ব্যবসার উদ্দেশ্য আসনি? তখন ওই ব্যক্তি উত্তরে বলছেন, ইয়া আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা জিতু লিহাজা, আমি অন্য কোনো প্রয়োজনে আসিনি। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, শুনো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, যে ব্যক্তি নাকি ইলমি দ্বীন শিক্ষা করার জন্য, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পথ চলবে, এই দুনিয়াতে পথ চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথকে তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আর পরে বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, যারা নাকি সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, পথ চলতে থাকে, ওই ব্যক্তিদের প্রতি, ওই সমস্ত ছাত্রদের প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতারা তাদেরকে ভালোবেসে ফেরেশতাদের ডানা ওই সমস্ত ছাত্রদের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, একজন আলেমের জন্য আকাশমণ্ডলী, আকাশের সমস্ত ফেরেশতা, জমিনের সমস্ত মাখলুকাত আলেমদের জন্য ক্ষমার দোয়া করতে থাকেন, আল্লাহ তুমি ওই আলেমকে ক্ষমা করে দাও। শুধু তাই নয়, ওয়াল হিতানু ফি জাওফিল মা, সমুদ্র, নদী, পুকুরের নিচে যত লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মাছ রয়েছে, সমস্ত মাছ একজন আলেমের জন্য দোয়া করতে থাকেন। শুধু তাই নয়, ও হাত্তান নামলাতা ফি জুহরিহা, গর্তের ভিতরে যে পিপিলিকা রয়েছে, এই পিপিলিকা পর্যন্ত ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকাগুলো ওই আলেমের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে আল্লাহ নবী বলছেন, وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ, পূর্ণিমার রাতে সমস্ত নক্ষত্রের উপরে, তারকারাজির উপরে চাঁদের মর্যাদা যেমন, একজন আবেদের উপর একজন আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, আমি নবী মুহাম্মদ তোমাদের থেকে যেমন শ্রেষ্ঠ, আমি নবী মুহাম্মদের মর্যাদা যেমন তোমাদের উপর অনেক 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 বেশি, ঠিক একজন আবেদের উপর একজন আলেমের মর্যাদা তেমন, একজন আলেমের সম্মান তেমন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে আপনাকে বোঝাই দ্বীন শিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব, কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব কত বেশি, ফজিলত কত বেশি। শুধু তাই নয়, সহিহ ইবনে হিব্বান এই গ্রন্থের 35,178 নম্বর হাদিস খুলে দেখবেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্না মাসালাল উলামাই ফিল আরদি কামাসালিন নুজুমি ফিস সামা, জমিনে থাকা আলেমদের দৃষ্টান্ত হচ্ছে আকাশে থাকা নক্ষত্রের মতন। কেন আল্লাহর নবী এই দৃষ্টান্ত পেশ করলেন? ইউহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলের অন্ধকারে একজন পথিক সঠিক পথ নির্ণয় করতে পারে ওই আকাশের নক্ষত্রের আলোর মাধ্যমে। আকাশে থাকা তারকারাজির আলোর মাধ্যমে একজন পথিক অন্ধকারে যেমন সঠিক পথ নির্ণয় করতে পারে, সঠিক পথ খুঁজে পায়, ঠিক জমিনে থাকা আলেমদের কাছ থেকে তাদের সঠিক ফতোয়া দেওয়ার মাধ্যমে, তাদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে যারা জানে না ওই সমস্ত না জানা ব্যক্তিরা জান্নাতের পথ খুঁজে পায়, জাহান্নামের পথ থেকে মুক্তি পায়। এই জন্যই আল্লাহর নবী জমিনে থাকা আলেমদের দৃষ্টান্ত আকাশে থাকা নক্ষত্রের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আর পরে বলছেন ফাইদান তামাসাতিন নুজুম আওশাকা আন তাদিল্লাল হুদা, যদি আকাশের নক্ষত্রের সেই বাতি বন্ধ হয়ে যায় তাহলে পথিক তার সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারে, সঠিক পথ হারিয়ে ফেলতে পারে। ঠিক আজকে যদি পৃথিবীর বুকে যোগ্য আলেম না থাকে, সঠিক জ্ঞান অনুযায়ী আলেম না থাকে, তাহলে যারা জনসাধারণ রয়েছেন তারা সঠিক পথ হারিয়ে ফেলবে, তারা জান্নাতের পথ থেকে দূরে সরে যাবে, তারা জাহান্নামের পথে চলা শুরু করে দিবে। তাই তো দুনিয়ার মধ্যে যদি সঠিক আলেম থাকে, তাদের পরামর্শে কোরআন এবং হাদিস তারা মানুষদেরকে জানিয়ে দিবে, সেই অনুপাতে জনসাধারণ চলবে। জনসাধারণ চলে জাহান্নামের পথ থেকে মুক্তি পেয়ে তারা সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারবে। এই জন্যই তো পৃথিবীতে থাকা আলেমদের দৃষ্টান্ত আকাশের নক্ষত্রের সাথে আল্লাহর নবী তুলনা করেছেন। সম্মানিত উপস্থিতি, হচ্ছে 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত হচ্ছে তিরমিজি শরীফ এই গ্রন্থের 322 নম্বর হাদিস খুলে দেখবেন। আল্লাহ নবী বলেছেন আদ-দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত, ওয়া মালউনু মা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে সবকিছুই অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহি তাআলা ওয়া মা ওয়ালা, তবে তারা অভিশপ্ত নয় যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন এবং এই জিকিরের সাথে যা কিছু সম্পৃক্ত, এই জিকিরের সাথে যা কিছু সম্পৃক্ত তা ব্যতীত এবং জিকির ব্যতীত দুনিয়ার যা কিছু আছে সবকিছুই অভিশপ্ত। 2 নম্বর আল্লাহ নবী বললেন ওয়া আলিমান আও মুতাআল্লিমান, যারা নাকি আলেম এবং যারা নাকি দ্বীনি শিক্ষায় শিক্ষিত তারাও অভিশপ্ত নয়। তার মানে বোঝা যাচ্ছে জিকির ব্যতীত, জিকিরের সাথে যা কিছু সম্পৃক্ত তা ব্যতীত এবং আলেম এবং ছাত্র ব্যতীত, তালেবে ইলম ব্যতীত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুই অভিশপ্ত। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে যদি আপনি তিরমিজি শরীফের গ্রন্থের 2647 নম্বর হাদিস খুলে দেখবেন, দেখতে পাবেন আল্লাহ নবী বলেছেন মান খরাজা ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি মান খরাজা ফি তালাবিল ইলমি, কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণ করার জন্য, সঠিক জ্ঞান অর্জন করার জন্য, কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহর রাস্তায় থাকে, হাত্তা ইয়ারজি, যতক্ষণ না পর্যন্ত সে বাড়ি ফিরে আসে। সুবহানাল্লাহ। আপনি কি ফজিলত জানতে চান, আর কত নিতে চান? শুধু তাই নয়, ইবনে মাজাহ এই গ্রন্থের 925 নম্বর হাদিস খুলে দেখবেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী বিদ্যা চাচ্ছি, পবিত্র রিজিক চাচ্ছি, গ্রহণযোগ্য আমল চাচ্ছি। তিনি তো এমন নবী, তিনি তো এমন রাসূল, তিনি যদি কোনো ভুল করেন সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার ভুলকে সংশোধন করে দেন। তারপরেও কেন তিনি প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে বিশেষ করে আল্লাহর কাছে এই ফরিয়াদ করতেন, এই দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে উপকারী বিদ্যা দান করো। তার মানে বোঝা যাচ্ছে
সব বিদ্যায় উপকারী নয়, সব জ্ঞানই উপকারী জ্ঞান নয়, সব শিক্ষাই উপকারী শিক্ষা নয়। যে শিক্ষা আমাকে টাকনুর নিচে প্যান্ট পরা থেকে, কাপড় পরা থেকে দূরে রাখতে পারে না, সিগারেট, বিড়ি, জর্দা, তামাক, গুল খাওয়া থেকে দূরে রাখতে পারে না, যেই বিদ্যা আমাকে ইসলাম বিরোধী কাজ করতে থেকে দূরে রাখতে পারে না, যেই বিদ্যা আমাকে অসহায়, দুস্থ, গরিব, মিসকিন, বিধবাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে শেখায় না, যেই বিদ্যা আমাকে অন্যায়কে অন্যায় বলতে সাহায্য করে না, যেই বিদ্যা আমাকে সঠিককে সঠিক বলতে দেয় না, ওই বিদ্যা কখনো উপকারী বিদ্যা নয়। এই জন্যই তো আল্লাহ নবী আল্লাহর কাছে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে রাত দিন দোয়া করতেন, রব্বুল আলামিন আপনি আমাকে উপকারী বিদ্যা দান করেন। তিরমিজি শরীফ এই গ্রন্থের 1376 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তার জীবনের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতীত। 1 সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া, প্রবাহমান দান যাকে বলা হয়। 2 আও ইলমিন ইউনতাফাউ বিহ, এমন বিদ্যা যেই বিদ্যার মাধ্যমে মানুষ উপকৃত হতো। এখন আমি বলবো না, আপনিই বলতে পারেন কোন বিদ্যায় মানুষকে উপকার করে, কোন প্রতিষ্ঠানে পড়লে উপকারী বিদ্যা অর্জন করতে পারে, কোন শিক্ষায় শিক্ষিত হলে সে উপকারী বিদ্যা অর্জন করতে পারে এবং সেই তার বিদ্যার মাধ্যমে নিজে উপকৃত হয়, অন্যরা উপকৃত হয়, এমন বিদ্যা কোন প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় আপনি নিজেই ভালো জানেন, আপনিই বলতে পারবেন। 3 নাম্বার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন সন্তান যদি পৃথিবীতে কেউ রেখে যেতে পারে, যেই সন্তান পিতামাতা মৃত্যুবরণ করার পরে 2 চোখের পানি ফেলে ফেলে গভীর রজনীতে উঠে, গভীর রাত্রিতে উঠে পিতামাতার জন্য দোয়া করবে, রব্বুল আলামিন আমার পিতামাতা আমার জন্য এত কষ্ট করেছে, আমাকে এত কষ্ট করেছে, লালন পালন করে বড় করেছে, আমার পিতা আজকে পৃথিবীতে বেঁচে নেই, আমার মা আজকে পৃথিবীতে বেঁচে নেই, রব্বুল আলামিন কেউ দেখছে না, গভীর রাতে যখন ঘুমিয়ে আছে এই মুহূর্তে উঠে আপনার জন্য চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে আপনার জান্নাতের জন্য, আপনার মুক্তির জন্য, কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। এমন একটা সন্তান যদি রেখে যেতে পারেন, তাহলে এই সন্তান যত দিন ভালো কাজ করবে, যত ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের একটা অংশ আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এই 3 শ্রেণীর আমলই মাত্র একমাত্র বাকি থাকে, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকে। তার মধ্য থেকে উপকারী বিদ্যা, আরেকটি হচ্ছে সৎ সন্তান। তাই তো আমি বলতে চাই, এমন সুশিক্ষায় শিক্ষিত করুন, আপনার সন্তানকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করুন, যেই প্রতিষ্ঠানে যদি আপনার ছেলে ভর্তি হয়, যেই প্রতিষ্ঠানে আপনার ছেলে পড়লে আপনার ছেলে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে, আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠতে পারবে, চক্ষু শীতলকারী সন্তান হবে, এমন প্রতিষ্ঠানে আপনার সন্তানকে কখনো ভর্তি করবেন না যেই প্রতিষ্ঠানে পড়লে আপনার সন্তান সুসন্তান হওয়া তো বহু দূরের কথা, ও আরও বদ সন্তানে পরিণত হবে, আরও খারাপ হয়ে যাবে, এমন জায়গায় কখনোই আপনার সন্তানকে ভর্তি করবেন না। তাই আপনার সন্তানকে যদি সুসন্তান হিসেবে গড়ে তুলতে চান, চক্ষু শীতলকারী সন্তান যদি বানাতে চান, তাহলে অন্ততপক্ষে প্রাথমিক স্তরে তাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করুন, কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায় শিক্ষিত করুন, ইসলামের শিক্ষায় শিক্ষিত করুন। তবেই আপনার সেই সন্তানের মাধ্যমে আপনি দুনিয়াতে যেমনিভাবে সম্মানিত হবেন, পরকালেও আপনার এই সন্তানই আপনার জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। আর যদি তা না করে শুরুতেই দিয়ে দেন দুনিয়াবী শিক্ষায়, তার ভিতরে জ্ঞান না থাকার কারণে প্রত্যেকটা পদে পদে সে আপনাকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, অপদস্থ করবে, বঞ্চিত করবে, শেষ পরিণতি আপনার বৃদ্ধাশ্রম হতে পারে। তাই আমাদের কলিজার টুকরো সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য, সুসন্তান মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা প্রাথমিক স্তরে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি, হাদিসের শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি। এরপরে দুনিয়াবী শিক্ষায় যত ইচ্ছা আপনি শিক্ষিত করুন, ইনশাল্লাহ আপনার সেই সন্তানের দ্বারা আপনি কোনোদিন অপমানিত হবেন না, কোনোদিন লাঞ্ছিত হবেন না, বঞ্চিত হবেন না। ওই সন্তান আপনাকে ক্ষতি করবে না, ক্ষতিগ্রস্ত করবে না, ওই সন্তানের মাধ্যমে আপনি কোনোদিন কষ্ট পাবেন না।